বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত দিন থেকে লন্ডন প্রকাশনী ধারাবাহিকভাবে ইমাম মাহদী আলাইহিসসালামকে নিয়ে গবেষণামূলক বিশ্লেষণ তুলে ধরছে। এর সাথে আমরা আরও বলেছি যে আমাদের গবেষণা গ্রহণ বা বর্জনের কোনো বাধ্যবাধকতা নেই। যদি কেউ আমাদের কোনো আলোচনার সমালোচনা করতে চায় তবে সেটা দলিল ভিত্তিক হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কেউ কেউ প্রতারণামূলকভাবে ফেক আইডি থেকে দলিলবিহীনভাবে আমাদের আক্রমণ করছেন। তারা বলতে চাচ্ছে পীর মুরিদি, যার মূল বিষয় হলো বায়াত, এটার কোনো প্রয়োজন নেই, যেটি কিনা ছেড়ে দিতে হবে। এখন কথা হলো, বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সারা জীবনে করিয়েছেন, সমস্ত সাহাবাগণ বায়াত গ্রহণ করেছেন। মানুষকে পরিশুদ্ধ হতে হলে বায়াত তো হতেই হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ বায়াত করিয়েছেন। এটা শরীয়তের অংশ। এই সুন্নতি বায়াত পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হবার মতো হচ্ছে বলেই পৃথিবীতে এত অশান্তি। এজন্য আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিসসালামকে প্রেরণ করে এই বায়াত পুনঃপ্রতিষ্ঠিত করবেন। যেটা পৃথিবীতে অটুট অক্ষত অবস্থায় আছে সেটি শিক্ষা দেওয়ার জন্য নতুন কোনো মহামানবের আবির্ভাবের দরকার হয় না। যেমন পৃথিবীতে অনেক হাফেজ কারি রয়েছেন, এটি শিক্ষা দেওয়ার জন্য কোনো আল্লাহর অলি প্রেরণ করার দরকার হয় না। এক হাফেজ আরেক হাফেজ শিক্ষার্থীকে শিক্ষা দিতে পারেন, কিন্তু যেটা নাই, যেটা মানুষ বুঝছে না, ওইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তার প্রিয় বান্দা প্রেরণ করবেন। এজন্য হাদিসে বলা হয়েছে যে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদী আলাইহিসসালামের কাছে বায়াত নিও। কোরআনে আল্লাহ পাক 4টি আয়াতে শরীয়তের 4টি মূল কাজ বর্ণনা করেছেন। সূরা বাকারা 129, 151, সূরা আল ইমরান 164, সূরা আল জুমা আয়াত 2। 4টি কাজ: কিতাব পড়ে শোনানো, কিতাব শিক্ষা দেয়া, মানুষকে পরিশুদ্ধ করা এবং মানুষকে হিকমত শিক্ষা দেয়া। এই পরের দুটি কাজ অর্থাৎ মানুষকে পরিশুদ্ধ করা এবং হিকমত শিক্ষা দেয়া বায়াত ছাড়া হয় না। এরপরেও স্ক্রিনে দিয়ে দিচ্ছি সহিহ সনদে 100টি হাদিস, দেখে নিতে পারেন। এর বাহিরেও বহু হাদিস রয়েছে। এখন পিকল রিক নামক আইডি থেকে যিনি বললেন বায়াত নেবার দরকার নেই কোনো দলিল উপস্থাপন ছাড়াই, তিনি তো শরীয়ত অস্বীকার করলেন। আমরা জানি দাজ্জাল মিথ্যুক এবং প্রতারক হবে। এই ব্যক্তিও প্রতারণার দায়ে দুষ্ট। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে এরকম প্রতারক, শরীয়ত বিকৃতকারীগণ এবং তাদের সমর্থনকারীদের উপর আল্লাহর আযাব এবং লানত বর্ষিত হোক, তওবা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমিন। লন্ডন প্রকাশনের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের প্রতিও অনুরোধ রইল যাতে তারাও এ ধরনের প্রতারকের প্রতি আল্লাহর লানত কামনা করেন। আমাদের যুগে ইমাম মাহদী আলাইহিসসালামকে নিয়ে এত আগ্রহ আর আলোচনা এর আগে কখনোই দেখা যায়নি। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর নিদর্শন যে ইমাম মাহদী আলাইহিসসালামের জামানা সম্ভবত শুরু হয়ে গেছে। এটা একটা ভালো দিক। তবে আলেম সমাজ যে দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন, তার বাহ্যিক যে চেহারার বর্ণনা দিচ্ছেন, এভাবে তাকে চেনা যাবে কিনা এ নিয়ে অল্প কথায় আমরা কিছু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিসসালামের দৈহিক যে বর্ণনা দেয়া হয় তার মধ্যে প্রধান হলো তার নাক খাঁড়া বা উঁচু, কপাল প্রশস্ত, লম্বা হাত এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হবেন। কিন্তু আমরা যদি তাকে তার শারীরিক গঠন থেকেই চিনতে পারতাম তাহলে কেউ না কেউ তাকে এতদিনে চিনে ফেলতেন, আর শত্রুরা তাকে মারার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করত, কিন্তু আসলে তো সেটি সম্ভব নয়। ইমাম মাহদী, উনি যেদিন ইমাম মাহদী ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে, সারা বিশ্ব পরাশক্তি তার উপরে হামলা করবে। পৃথিবীতে কোটি কোটি মানুষেরই খাড়া নাক এবং প্রশস্ত কপাল রয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কারা তার পূর্ণাঙ্গ তথ্য বের করা সম্ভব নয়, কারণ আহলে বায়াতের সঠিক তথ্য কেউ কখনো পূর্ণাঙ্গভাবে রেকর্ড বা লিপিবদ্ধ করেনি বা করা সম্ভব হয়নি। কারণ আগে তো আহলে বায়াত হলেই ধরে ধরে মেরে ফেলা হতো, তাই অনেক তথ্য গোপন হয়ে গেছে। সুতরাং বোঝা গেল শারীরিক গঠন বা বংশ পরিচয় দিয়ে তাকে চেনা যাবে না, বরং আত্মপ্রকাশের পর এই চিহ্নগুলো মিলিয়ে নিতে হবে। আত্মপ্রকাশের পূর্বে নয়। আল্লাহর সাথে সংযোগ,
আমরা পর্ব 3-এ আল্লাহ পাকের সাথে সংযোগের 5 মাধ্যম নিয়ে আলোচনা করেছি। এটা বাস্তব সত্য, এর মধ্যে কোনো ভেজাল নেই। যাদের সাথে আল্লাহ পাকের কোনো সংযোগ হয়নি তাদের কাছে তো আঙুর ফল টক হবেই, কিন্তু যাদের সাথে আল্লাহ পাকের একবার সংযোগ হয়েছে তারা তো জানে এই 5 সংযোগ বাস্তব সত্য। আমাদের আলোচনা তাদের জন্য নয় যাদের সাথে আল্লাহর সংযোগ হয়নি, বরং এই 5 সংযোগের আলোচনা তাদের জন্য যাদের এলকা, কাশফ অথবা এলহাম হয়। কারণ আমাদের গবেষক মনে করেন যাদের সাথে আল্লাহর সংযোগ হয় শুধুমাত্র তারাই সর্বপ্রথম ইমাম মাহদী আলাইহিস সালামের সন্ধান পাবেন। কিন্তু যেহেতু এলকা, কাশফ, এলহাম শয়তানের পক্ষ থেকেও হতে পারে, সুতরাং তাদের জন্য এটা খুবই জরুরি যে তারা আল্লাহর সংযোগ থেকে শয়তানের সংযোগ পার্থক্য করতে পারে। এটা তাদের উপকারে আসবে। তা না হলে শয়তানের নিক্ষেপিত এলকা, কাশফ এবং এলহাম গ্রহণ করলে ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনতে বিভ্রান্তি সৃষ্টি হবে। স্বপ্ন। আমাদের সমাজে অনেকেই এখন ইমাম মাহদী আলাইহিস সালামকে স্বপ্ন দেখেন। কেউ নিজেকে ইমাম মাহদী আলাইহিস সালাম হিসেবে স্বপ্ন দেখেন, আবার কেউ কেউ শুধুমাত্র ইমাম মাহদী আলাইহিস সালামকে স্বপ্ন দেখেন। এখন একাধিক ব্যক্তি যদি নিজেকে মাহদী আলাইহিস সালাম হিসেবে স্বপ্ন দেখেন তবে সবার তো মাহদী আলাইহিস সালাম হওয়া সম্ভব নয়। সুতরাং এই স্বপ্নের ভিন্ন ব্যাখ্যা হতেই হবে। যেহেতু এই বিষয়টি একাধিক স্বপ্নদোষটাকে বিভ্রান্তিতে ফেলেছে, তাই আমাদের গবেষক মনে করেন এই বিষয়টি নিয়ে কিছু কথা বলা দরকার। যেমন মুফতি কাজী ইব্রাহিম সাহেব কয়েক বছর আগে স্বপ্নে দেখেছেন যে মাহদী আলাইহিস সালামের খোঁচা খোঁচা দাড়ি। ইমাম মাহদীকে তো শত শত মুসলমান স্বপ্নে দেখেছে। আমার কাছে তো ওই বাংলাদেশের অনেকেই, আপনাদের এই পাবনার এক মেয়ে সেদিন বলল যে আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম আমার সিঁড়ি দিয়ে আমার দোতলায় উঠে আসতেছে। এটা মনে রাখবেন, যেই কোনো ঘটনা ঘটার আগে তার ছিটেফোঁটা অনেক লক্ষণ আত্মপ্রকাশ পায়। আর নবীজি বলেছেন ইজাক্তারাবাতিস সাআ লাম তাকাদ তাকযিবু রুয়াল মুমিন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। তো স্বপ্নে আমিও দেখেছি ইমাম মাহদী, আমি এক মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছি, সরল সঠিক পথ, স্ট্রেট ওয়ে, একদম সোজা আরাবিয়ান রাস্তা, 70-80 জন ঘোড়ায় চড়ে আসতেছেন, সব যুবক, তাদের মাথার উপরে ট্রাফিকের মতো বড় বড় ছাতা। তো আমার থেকে 20-25 গজ দূরে এসে থামলেন। তা আমি স্বপ্নে বলতেছি ইনি ইমাম মাহদী, দাড়িগুলি ছোট ছোট। এর অর্থ হবে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রস্তুত করা শুরু করে দিয়েছেন, কিন্তু তাকে এখনও পূর্ণরূপে প্রস্তুত করা হয়নি। মানুষ যা স্বপ্নে দেখে হুবহু তা বাস্তবায়িত হয় না। সুতরাং এরকম অর্থ হবে না যে ইমাম মাহদী আলাইহিস সালামের খোঁচা খোঁচা দাড়ি থাকবে। যেমন কোরআন থেকে আমরা পাই সূরা ইউসুফ আয়াত 36, এক কয়েদি স্বপ্নে দেখলেন যে তার মাথায় রুটি আর পাখি তা থেকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। বাস্তবিকভাবে এরকম কোনো ঘটনাই ঘটেনি, বরং এর অর্থ হবে ওই ব্যক্তিকে শুলে চড়ানো হবে। সূরা ইউসুফ আয়াত 41 অনুযায়ী। সুতরাং বোঝা গেল মানুষ যা স্বপ্নে দেখে তা হুবহু ঘটে না। রূপক অর্থে অনেক স্বপ্ন দেখানো হয় যার ভিন্ন অর্থ থাকে। এখন মোস্তাক মোহাম্মদ আরমান এবং আরও কয়েকজন নিজেকে স্বপ্নে মাহদী আলাইহিস সালাম বা আল্লাহর প্রেরিত খলিফা হিসেবে দেখেছেন। এর অর্থ কী হবে? যদি তাদের স্বপ্ন সত্য হয়, যেহেতু স্বপ্নদোষটা একাধিক, সুতরাং এই স্বপ্নের ভিন্ন অর্থ হবে, আর তা হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ অত্যন্ত কাছাকাছি। ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যা ঘটবে এটাই তারা স্বপ্নে দেখেছেন, কিন্তু মাহদী আলাইহিস সালামের স্থলে স্বপ্নদ্রষ্টা নিজেকে বসিয়ে দেখেছেন। যেমন যদি কেউ দেখে যে মসজিদে অবস্থানকালে তাকে দেখে সবাই বলে উঠল এই তো মাহদী, পেয়ে গেছি তাকে, তাহলে এর অর্থ হবে কেউ কেউ মাহদী আলাইহিস সালামকে এই পদ্ধতিতেও চিনে ফেলবেন। অর্থাৎ স্বপ্নদ্রষ্টা নিজেই এখানে মাহদী আলাইহিস সালাম নয়, বরং তার পরিচয় কিভাবে প্রকাশ পেতে পারে সেটারই একটা নমুনা আল্লাহ পাক তাকে দেখিয়েছেন। মোস্তাক মোহাম্মদ আরমান যে স্বপ্নটি দেখেছেন তার অর্থ হবে ইমাম মাহদী আলাইহিস সালামকে সম্ভবত ঠিক একইভাবে আল্লাহ এলহাম করবেন আল্লাহর খলিফা হিসেবে। এই সংবাদটা তাকে দেয়া হয়েছে যাতে করে সমস্ত মানুষ মাহদী আলাইহিস সালামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। তবে তিনি মাহদী নন এ কারণে যে তিনি নিজেকে ইমাম মাহদী হিসেবে দাবি করে ফেলেছেন, যা হাদিসের বর্ণনা অনুযায়ী বিপরীতমুখী। কারণ হাদিস অনুযায়ী মাহদী আলাইহিস সালাম নিজেকে মাহদী দাবি করবেন না, বরং মানুষ তাকে চিনে ফেলবে, এবং সেটি হবে কাবা চত্বরে। স্বপ্ন দেখলে কি ইমাম মাহদী হয়? না,
স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না। আমি দেখেছি মোহাম্মদ বিন কাসেমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে, না সে ইমাম মাহাদি না। আশা করব মোস্তাক মোহাম্মদ আরমান, মোহাম্মদ কাসিম সহ অন্য যারা নিজেকে মাহাদি হিসেবে স্বপ্ন দেখেছেন তারা সঠিক পথে ফিরে আসবেন। সাজারা, আমরা আগেই বলেছি যে শরীয়তের যে অংশ পৃথিবীতে অটুট অবস্থায় আছে সেটি আবার প্রচলন করতে ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না, বরং শরীয়তের যে অংশটি মানুষ বাদ দিয়ে দিচ্ছে, বায়াত গ্রহণ এবং মানুষকে পরিশুদ্ধকরণ, সেটির ব্যাপক প্রচলন করার জন্য ইমাম মাহাদি আলাইহিস সালামের আবির্ভাব হবে। তিনি মানুষকে হিকমত শিক্ষা দিবেন, মানুষকে পরিশুদ্ধ করবেন। তিনি বাহ্যিক আভ্যন্তরীণ দুটো শরীয়তেরই সঠিক পথ দেখাবেন। তিনি হঠাৎ করে অজানা জায়গা থেকে আসবেন না, বরং তার সাজারা থাকবে যা তাকে রুহানি বা আধ্যাত্মিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংযুক্ত করে দিবে। তাহলে তাকে চেনার সহজ উপায় কি? উত্তর হলো যাদের এলকা, কাশফ, এলহাম হয়, অর্থাৎ আহলে কাশফধারী, তাদেরকে খুঁজে বের করা, তাদের সাথে থাকা, তাদের পরামর্শ গ্রহণ করা। কিন্তু যারা দুনিয়াবি লোভে প্রচলিতভাবে বায়াত করায় তাদের খুশি হবার কোনো কারণ নেই। যারা আল্লাহর নামকে বিকৃত করে জিকির করে, হাস্যরসের সৃষ্টি করে, তাদের জন্য দুঃসংবাদ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ যেমনে খুশি তেমনে বলো ভাবে জিকির করে, এরকম দরবারের জন্য দুঃসংবাদ। যাদের এলকা, কাশফ, এলহাম কিছুই হয় না, কিন্তু মানুষকে খাঁটি কোনো পীরের অনুমতি ছাড়াই বায়াত করায়, দরবার চালায়, তাদের জন্য দুঃসংবাদ। যাদের দরবারে শিরক, বিদআত চর্চা হয়, তাদের জন্য দুঃসংবাদ। আল্লাহ বলেন, যারা আমার নামের বিকৃতি করে তাদের বর্জন করো। সূরা আরাফ আয়াত 180। সুতরাং সঠিক পথে ফিরে আসতে হবে, অথবা খারাপ পরিণতির জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কোনো না কোনো দরবারের উপকারে আসবে। হে আহলে কাশফধারী, আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে একটু চিন্তা মোরাকাবা করুন। আল্লাহ পাক আমাদেরকে, বিশেষ করে যারা লন্ডন প্রকাশনের ভিডিও বিশুদ্ধ মনে দেখছেন এবং বিভিন্ন উৎসাহমূলক কমেন্ট করে আমাদের পাশে আছেন, তাদেরকে ইমাম মাহাদি আলাইহিস সালামকে প্রত্যক্ষভাবে দেখার সৌভাগ্য দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ রহমানুর রহিম, ইয়া আল্লাহ গফুরুর রহিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া সালাম, ইয়া রাজ্জাক, ইয়া আসির, ইয়া মুহসিন, ইয়া রাব্বাক, ইয়া গনি, ইয়া মুগনি, ইয়া হাদি, ইয়া বাদি, ইয়া রশিদ, ইয়া আল্লাহ গফুরুর রহিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া সালাম, ইয়া রাজ্জাক, ইয়া আসির, ইয়া মুহসিন, ইয়া রাব্বাক,
يا هدي يا بديع يا رشيد يا الله غفور